সঠিকভাবে উচ্চারণ করা আমাদের মেইন মাকসাদ, সবাই খেয়াল রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الشيطان الرجيم দেখেন উচ্চারণটা খেয়াল করবেন। শাইতানির রাজিম, একটা রকম, নির মোটা করে, নির রটা পুরো মোটা করে ফেলবো আমরা, জিহ্বার মধ্যখানটা একেবারে উপরের দিকে উঠিয়ে উঠিয়ে নির। যখন কোনো হরফ মোটা করতে হয় তো জিহ্বাটা যত উপরে উঠানো যায়, সবাই একটু খেয়াল রেখে এটা কাজটা করবো, তাহলে সৌন্দর্যটা বেড়ে আসবে। নির মোটা করে মুখটা আগে ফুলিয়ে স্পষ্ট করে রটা মোটা করে সবাই হরফগুলো করা যাবে না এত বেশি, এরকম করা যাবে। একবার মোটা করেন, সেই তো বললে কিন্তু হবে না, ফাঁকাটা কম করেন আর মোটা করেন। সেই তো যাচ্ছে, মোটা করেন সবাই কয়েকবার প্র্যাকটিস করেন, এটা মোটা করে أعوذ بالله من الشيطان الرجيم। আমার উচ্চারণটা খুব সুন্দর করে বুঝেন। আমি যদি এভাবে বলি শাইতানির রাজি, দেখেন নির্রাজি, অনেকে নির্রাজি এটাও বলে, এই জায়গাটা খুব খেয়াল করেন। হরফের উচ্চারণ যদি সুন্দর না থাকে, সঠিক না থাকে, সুর দিল কাম হবে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم রটা যত মোটা করতে পারেন সুন্দর হবে। স্বাভাবিক রাখেন। খেয়াল করবেন, একদিনে চলে আসবে না, আস্তে আস্তে সময় লাগবে, কিন্তু চেষ্টা থামানো যাবে না, ঠিক আছে? আমি যদি মনে করি কয়েকবার চেষ্টা করলাম হচ্ছে না, বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু হবে না। বারবার প্র্যাকটিস করেন, বারবার চেষ্টা করেন, করতে 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 একসময় চলে আসবে। আমরা যে বিভিন্ন সময় দেখেন না, যে কোনো গজল কিংবা গান মানুষ যখন অনেকবার শুনে, কয়েকবার শুনে, শুনতে 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 একসময় সে নিজেও গাইতে থাকে। কথা বুঝে আসছে? আর যখন গাইতে থাকে দেখা যায় পুরোপুরি না হলেও অনেকটা কাছাকাছি চলে আসে।
এজন্য বারবার প্র্যাকটিস করতে থাকলে, বারবার চেষ্টা করতে থাকলে একসময় কি হয়ে যাবে, সবাই ইজি হয়ে যাবে। সবাই খেয়াল করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم লাস্টে 3 আলিফ টান দিবেন। এখানে দেখা যায় গুগল মিটে যতটুকু বুঝতে পারতেছি, যখন আমি টান দেই তো 2 আলিফ যাওয়ার পরেই মিট অটোমেটিক টান বন্ধ করে দেয়। তো এখান থেকে দেখলাম যে মানে লাইভ পয়েন্ট উঠে না আর কি। খেয়াল করেন, আমরা 3 আলিফ পরিপূর্ণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم ইয়াটাকে নরম করে সুন্দর করে ধরেন। শাইতান সবাই প্র্যাকটিস করেন বারবার। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم شيطان طرنا মোটা করে বলবেন। শাইতানির রাজীম। শাইতানির রাজীম। রেকর্ড দেওয়া আছে, আমরা পরে আবার সময় করে প্র্যাকটিস করব। এবং প্রতিদিন যেহেতু আউযু বিল্লাহি বিসমিল্লাহ প্র্যাকটিস করা হবে, মোটামুটি সুরে যাওয়ার আগ পর্যন্ত এই সিস্টেমে প্র্যাকটিস করা হবে। তো আমরা চেষ্টা করব হুবহু নকল করার জন্য, তখন আমাদের যে কোনো সুর আমরা সহজে আয়ত্ত করতে পারবো। তো সবাই বুঝতে পারতেছেন? তো প্রতিদিন আউযু বিল্লাহি বিসমিল্লাহর মেইন উদ্দেশ্যটা এই কারণেই, যদি কারো আউযু বিল্লাহি বিসমিল্লাহটা তর্জনী আসতে পারেন, তখন বাকিগুলো আস্তে আস্তে লাইনে চলে আসবে। ঠিক আছে, আমরা বিসমিল্লাহ চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুলটা বুঝে আমি একটু চেষ্টা করি তাহলে হয়ে যাবে। দেখেন, র একটু র ওটা র র একটু র বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই খেয়াল করে আমরা ধাপে ধাপে আনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবতে হবে এরকম, যখন আমরা আউযু বিল্লাহ বলবো আওয়াজের মাত্রা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। বিসমিল্লাহ বলার সময় আওয়াজটা আস্তে আস্তে নামতে থাকবে, মাঝখানে মাঝখানে ধরে ঢেউ চলতে থাকবে। তাহলে দেখবেন আস্তে আস্তে স্টাইলে চলে আসবে।
أعوذ بالله من الشيطان الرجيم সবাই أعوذ بالله بالله من الشيطان الرجيم এবার উপরের লেভেল থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নাম খেয়াল করেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحيم الرحيم بسم الله الرحمن এখানে শুধু মিমের মধ্যে একটু ভাঙতে দিতে পারেন দিবেন না সোজা সোজা রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله بسم الله الرحمن الرحيم আর যদি পিছনে দিতে চান তো দিতে পারেন আস্তে আস্তে নেমে আসে এখানে একটা লাড়া দিয়ে দিবেন দেখাচ্ছি আবার খেয়াল করেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ দুইটা একসাথে শুরু আউযু বিল্লাহ শুরু করবেন পুরো স্ক্রিন উপর উঠাবেন এবং বিসমিল্লাহ শেষ করবেন সবাই একসাথে শুরু করেন আউযু বিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم একটু ওর মধ্যে সুন্দর জানার চেষ্টা করবেন স্বাভাবিক ছেড়ে দিবেন না বিসমিল্লাহির রহমান মনে যেতে সেটা যেন না থাকে ঠিক আছে আসসালামু আলাইকুম থাকবে যেন আমি মনোযোগ দিয়ে পড়তেছি এটা আওয়াজে পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم গতকালকে আমাদের মস্ক আসলে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়েছিলাম মনে আছে গতকালকের মাসকে আমরা কাজ পর্যন্ত গিয়েছিলাম পড়বো হচ্ছে বিভাগের মধ্যে ওটা তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জি সহজ একটা মাখরাজ যতগুলো মাখরাজ আছে এর মধ্যে এটা একটা সহজ এটা ছিল জিহ্বার গোড়া তারপর আবার তালুর সঙ্গে লাগায় ঠিক একই ভাবে এই মাখরাজটা 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তারপর আসসালামু আলাইকুম সবাই খেয়াল করি 6 নাম্বার মাখরাজটা কি জিহ্বার মধ্যখান তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া সবাই কয়েকবার পড়ি জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তারপর তালুর সঙ্গে লাগাইয়া সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন বরাবর করে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া ইয়া আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সবাই ইয়া কা জি জি ওস্তাদ জি
দেখেন স্ক্রিনের মধ্যে জিহ্বার মধ্যখান দেখতে পাচ্ছেন আপনারা? জি এই হলো পুরা জিহ্বাটা, ঠিক আছে? রং দেখতে পাচ্ছেন এখানে আমি যে দাগ দিতেছি যে, জি জি মধ্যখানের থেকে একটু সামনে এসে এখানে এসে কি জিহ্বাটা, ঠিক আছে? কিন্তু আমাদের চিহ্নটা হলো ওই মধ্যখানে, এই উপরে তালুর হাত কোনোটা আগে, কোনোটা একটু পিছিয়ে, কোনোটা একটু শেষে, বুঝে আসছে? কোনো একটু ফাঁকা হয়ে একে শিনের সময় একটু ফাঁকা থাকবে, ইয়ার সময় বেশি ফাঁকা থাকবে, বুঝতে পারছেন সবাই? তো এখানে পার্থক্য কি, যে যখন আমরা জিম উচ্চারণ করব তখন মোটামুটি লেগেই যাবে একটু সামনের দিকে, মানে মধ্যখানের যে জায়গাটা আছে মধ্যখানের সামনে, আর হালকা ফাঁকা থাকবে, ইয়া বলার সময় মোটামুটি একটু বেশি ফাঁকা থাকবে। ভাই লালাটা আছে, লালাটা কে আবার লালাটা কিনতেছে এই সময়? আচ্ছা লালাটা চলে আসছে। আচ্ছা খেয়াল করি আমরা একটু, তাহলে মাখরাজ আমরা প্র্যাকটিক্যাল আগে বুঝি। এই প্র্যাকটিক্যাল বিষয়টা এটাই যে জিহ্বাটা কোথা থেকে আসে, জিহ্বার মধ্যখান, কিন্তু মধ্যখানের দিক থেকে দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে চিহ্নটা দেওয়া আছে, বুঝতে পারছেন সবাই? জি এই মধ্যখান থেকেই হবে, কিন্তু মধ্যখানের এটা কি আগা, মধ্যখানের এই গোড়া, মধ্যখানের আবার মধ্যখান, বুঝতে পারছেন সবাই? জি আচ্ছা এটার মধ্যে সিফাত কি কি সিফাত আছে? এই বইয়ের মধ্যে দেখলাম সিফাত শব্দ দেওয়া আছে, তো আমি আপনাদেরকে দাও একটু দেখাই এখান থেকে। জার শিদ্দাত ইস্তিফাল ইনফিতাহ জাহার শিদ্দা ইস্তিফাল ইনফিতাহ ইসমাত, আরেকটা কি কলকলা, আরেকটা কি আছে? কলকলা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ অনেকে দেখা যায় মুখস্থ আছে। এই যে এই ছবিটা আপনারা রেখে দিতে পারেন, তো বুঝতে পারছেন? বইটা তো সবার কাছে আছে, দেখতে পারেন এখানে আসলে এক সমস্ত সিফাতগুলো দেখছেন সবাই? জি উস্তাদ জি। জাহার শিদ্দা ইস্তিফাল ইনফিতাহ ইসমাত ইনফিতাহ ইসমাত কলকলা। একেবারে সহজ আপনি জাহার সিফাত আছে ইনফিতাহ ইসমাত দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস জাহার মানে কি বাতাস বন্ধ, শিদ্দা মানে কি আওয়াজ শক্ত বন্ধ, আওয়াজ তাহলে বুঝেন বন্ধ, বাতাসও বন্ধ আওয়াজও বন্ধ। এরপরে কি ইস্তিফাল, এরপরে হচ্ছে ইনফিতাহ, এরপরে হচ্ছে ইসমাত, এরপরে হচ্ছে কি কলকলা। জাহার মানে বাতাস বন্ধ, সিদ্ধা মানে কি আওয়াজ বন্ধ, ইস্তিফাল মানে কি জিহ্বার গোড়া, জিহ্বা উপরে তার সাথে লেগে যাবে না, ইনফিতাহ মুখটা খুলে রেখে, ইসমাত মানে কি জমে, কলকলা মানে কি ধাক্কা দিয়ে, কলকলা সবসময় না, যখন জজম হবে তখন, নাকি? ঠিক আছে, এবার আমরা হরফটা পড়তে শুরু করি, সকলে বলেন জি জি সকলে খেয়াল করি, জি 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 আবার বলেন জি, জি নরম করে করে বলবেন, শক্ত করে না, জি ধাক্কা দিবেন না কেউ, জি জিম আবার বলেন জিম খেয়াল করে করে, জি জিম এবার বলেন আগে আমরা বলতাম চাপ দিয়ে দিয়ে না, নরম করে জিহ্বার মধ্যখানে সিদ্ধার হরফ হচ্ছে কি শক্ত হবে, কিন্তু এটা মোটা হবে না, বুঝতে পারছেন? পাতলা করে বলতে হবে। জাজিজু জাজিজু মোটা করা যাবে না, জি যা আমরা যে ধাক্কা দিয়ে বলতাম আগে, এরকম ধাক্কা দিয়ে না, জাজিজু 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 সবাই জাজিজু আপনারা বলবেন জাজিজু, জাজিজু এবার যা যা জাজা আবার বলেন জাজা যা যা জাজা
जा 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 जी 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 আবার বলেন जी जी জি জি जी 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 জি জি जाजीजू जी जी জু जी জু जी जू 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 जी जी जू जी আবার করে করে বলবেন জু জু जी जी जू 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 जा जू जा आज जा আবার आज বলেন आज जा आज হালকা ধাক্কা দিবেন, জোরে ধাক্কা দিবেন। উজে এরকম ধাক্কা দিব না আমরা। উজে जू उज এরকম হালকা করে ধাক্কা দিবেন। जा आज जीजू বলেছেন, বলেন বলেন এবার আমরা সিদ্ধার পুরা বাস্তবায়ন আনবো। উস্তাদ জি এখানে কি জেরের মতো উচ্চারণ হবে তাই না? জি হ্যালো উস্তাদ জি, এটা বলা হয়েছিল মনে হয় আগে। জিভের কলকলা উচ্চারণ করতে গিয়ে কফ আর ত যেহেতু মোটা হরফ, এই জন্য ওগুলো আমরা জবরের দিকে নিয়ে যাব। আর বাকি যে তিনটা হরফ হচ্ছে কলকলা, সেগুলো যেহেতু পাতলা হরফ, সেগুলো আমরা জেরের দিকে নিয়ে যাব। কারণ জেরের ধর্ম হচ্ছে কি পাতলা হওয়া, আর জবরের পেশের ধর্ম হচ্ছে কি মোটা হওয়া। বুঝতে পারছেন? ইস্তেআলার হরফে যখন জবর হয় তখন সেটা আরো মোটা হয়ে যায়। বুঝতে পারছেন? আর যখন জবরের সাথে আলিফ হয় তখন আরো মোটা, যত মোটা করতে পারে তখন। আচ্ছা সবাই জাজিজু বাজে সবাই जाजीजू बजे আগে আমরা পড়তাম বাকি এরকম পড়া যাবে।
ভাই এমন করলে আমরা মস্ক করতে পারবো? জি, কি কোনো সমস্যা করতেছে এখানে? আমার এখানে আমি আওয়াজ একটু কমায় রাখছি, কারণ অনেক সময় দেখা যায় অনেকের বিকট সাউন্ড কানে সমস্যা হয়, একটু সাউন্ড কমায় রাখছে আপনাদের। আচ্ছা, কেউ কোনো সমস্যা না করি, যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তিনি অন্য কাজ করেন, বাকি আমরা তো মূলত হচ্ছে কোরআন শরীফটা শিখার উদ্দেশ্যে আসে এখানে, তাই না? তো ডিস্টার্ব না করি। না উস্তাদ জি, এখানে দেখা যাচ্ছে যে ওই যেগুলো আপনি বলতেছেন এই সময় মস্ক করতেছে। যদি আমরা যদি সবাই মিলে যদি আপনার অনুসরণ করতাম, আপনি বলবেন তারপরে আমরা পড়বো, এবং আপনি তো সময় দেন আমাদেরকে মস্ক করার সময় দেন, ওই সময় মস্ক করি আমরা। এখন ঠিক আছে। উজোরের কারণে আপনি বলেন যে এটাও শুনি না, তো কারোটা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, সবাই একটু খেয়াল রাখবেন জিনিসটা, আসলে সবার জন্য এটা উপকারী হবে যে আমরা আগে শুনবো তারপরে বলবো। আমি তোমার সময় দিয়ে দিই 2 মিনিট 3 মিনিট আপনারা পড়তে থাকেন, আমি চুপ থাকি কতক্ষণ। ঠিক আছে, আমি যখন বলবো তখন আপনারা চুপ হয়ে যাবেন, খেয়াল করে। আচ্ছা, জা জি জু বাজে, জি জু বাজে, অনেকের আওয়াজ মাশাআল্লাহ সুন্দর আসতেছে, কারণ আমরা আগে সবসময় জিম পড়তাম এভাবে, চাপ দিয়ে দিয়ে পড়তাম, চাপ দিয়ে দিয়ে পড়ার কিছু নেই। এটাকে আমরা যেহেতু নরম হরফ, এটাকে নরম করে পড়া, পাতলা হরফ আর কি। জা জি জু বাজে, জি জু বাজে, বাজে বাজে, পাতলা করে। সবাই পাঁচবার পড়েন, পাঁচবার। সবাই খেয়াল করি, এখানে আমি আপনাদের দেওয়া হয়েছে, এই সময় আমি শুনতেছি কিভাবে পড়তেছেন। এর মধ্যে অনেকে এমন করতেছেন, যা ঠিক আছে, জি ঠিক আছে, জু ঠিক আছে, এটাও ঠিক আছে। বাজ বাজ, এই যে বাতাস বের করতেছে, বাজ একদম হবে না, ঠিক আছে, ঠিক আছে। এই যে হালকা করে বাজে, বাতাস বের করা যাবে না, তাহলে হামস চলে আসবে এখানে, জি জি বাজে বাজে। মাটা পাতলা করে বাজে। আচ্ছা, সামনে খেয়াল করি আমরা, জুজান জানি জানি, জুজান জানি জি খেয়াল করে, জুজান জানি জাজনা, জুজেন জেনি জেজেনা, জুজেন জেনি জেজেনা, জানি জাজনা, জাজনা, বাতাস যেন বের না হয়, জাজে এমন যেন বাতাস বের না হয়, সবাই 10 বার বলেন এটা, জুজান জানি জুজেন জেনি জেজেনা, জুজেন জেনি জেজেনা, জুজেন জেনি জেজেনা, জুজেন জেনি জেজেনা, জুজেন জেনি জেজেনা,
এবার সামনে মিনাল মুজরিমিন مجيدا جنيدا من المجرم مجيدا جنيدا খেয়াল করে সবাই সবাই বলেন مجيدا جنيدا আমারটা শুনেন তারপরে বলবেন আওয়াজটা খেয়াল করবেন আওয়াজটা বুঝতে পারছেন সবাই কালকে কলকলার কফের গন্ধের মতো হয়ে যাবে আবার من المجرم জি সবাই পুরো সেটটা আবার একটা টান রিসিভ করি খেয়াল করেন জাজিজু বাজিজু জানি জানা মিনানি মুজরিম জানি জাকারিয়া ভাই আপনার ইয়ারা রিমোট রাখেন এটা আপনাদের ডবল আওয়াজ আছে জি বলেন আবার জি সবাই একসাথে পুরো সেট শুরু সবাই উচ্চারণটা খেয়াল করতে হবে, খেয়াল না করলে কিন্তু ঠিক হবে না, পাতলা করতে হবে, ঠিক আছে? এরকম আমরা আগে পড়েছি, এটা এখন আর থাকবে না, পাল্টে পড়তে হবে। আমরা যখন কোনো বড় শায়েখের তেলাওয়াত শুনবো তো দেখবেন ওনারা কিভাবে পড়ে, এরকম পড়বে, এরকম পড়বেন। আমার কাছে বুঝে আসছে, খেয়াল করবেন। জানি জানা মিনাল মুজরিম জানি যা
زجرا من المجرمين সবাই আমরা কোরআনের আয়াত থেকে খেয়াল করব সবাই বলেন ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض نجعل ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا আমি যখনই আয়াত শুরু করব আয়াত শুরু করার সাথে সাথে সবাই মিউট করে দেব আবার যখন আয়াত শেষ করব তার 1-2 সেকেন্ড আগে আমি মিউট ছেড়ে দেব সবাই খেয়াল রাখবেন ألم نجعل الأرض مهادا نجعل الأرض نجعل قلقلة حلقة نجعل ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا পরেরটা والجبال أوتادا والجبال أوتادا والجبال أوتادا এতক্ষণ আমরা যখন মশা করেছিলাম তখন আমরা সবাই খেয়াল রেখেছিলাম অনেকে দেখলাম আওয়াজ মাশাআল্লাহ সুন্দর হয়ে আসছিল কিন্তু এখন যখন আমরা আয়াতে চলে আসছি এখন দেখা যাচ্ছে অনেকে আবার সে আগের জিম নিয়ে আসছেন ওয়াল জিবালা এটা না এটা বন্ধ করতে হবে ওয়াল জিম পাতলা করে জিম শক্ত মানে এরকম চাপ দেওয়া যাবে না জিমের মধ্যে ঠিক আছে ওয়াল জিবালা أوتادا বলেন والجبال والجبال أوتادا সবাই والجبال أوتادا وخلقناكم أزواجا
সবাই খেয়াল করে وخلقناكم أزواجا والجبال وخلقناكم أزواجا وخلقناكم أزواجا أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا আচ্ছা এখন এই আয়াতটা আমরা 10 মিনিট সময় সবার থেকে শুনবো যারা যারা শুনাইতে চান একদিনকে শুনে শেষ করবেন জিমের জন্য আমরা এটা শুনে শেষ করব দ্রুত সবাই শুনে শেষ করব একজন শুনে শুরু করেন কি শোনাবো উস্তাদজি? এই আয়াতটা শুনান ওয়াজআলনা নাওমাকুম বলেন আব্দুল্লাহ মাহদি وجعلنا نومكم سباتا আরেকজন বলেন وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا একসাথে তাড়াহুড়া না করি একজন শোনা শুরু করি জি মানে একটা বিষয় খেয়াল করবেন জিমটাকে আমি বলেছি শুরু থেকেই পাতলা করতে হবে সবাই একটু খেয়াল রেখে তারপর শুরু করুন। জি এখন বলেন জিমটা পাতলা করবেন মাখরাজে রেখে পরে উচ্চারণ করতে হবে ঠিক আছে আচ্ছা সবাই থামি আব্দুল্লাহ মাহদি ভাই বলেন وجعلنا نومكم سباتا জি তারপরে জন আরেকজন বলেন আব্দুল্লাহ মাহদি ভাই হাত উঠানোর আগে وجعلنا نومكم سباتا সিনটা পাতলা করবেন সুবাত হয়ে যাচ্ছে একটা সুবা সিন পাতলা করে ঠিক আছে سباتا পরে আরেকজন হাত তুলছে মনে হচ্ছে জি আপনি বলেন আব্দুল্লাহ মাহদিবের পরে কি হাত তুলছেন ইনি বলেন وجعلنا نومكم سباتا আওয়াজ একটু সুন্দর করার চেষ্টা করবেন ঠিক আছে وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا মাশাআল্লাহ সুন্দর হয়েছে পরে আরেকজন বলেন وجعلنا আরো পাতলা করে জিপটা আরো পাতলা করে পাতলা করে وجعلنا نومكم سباتا একটা খেয়াল করবো কাপটা যেন নাউমাকুম এমন না হয় নাউমাকুম সুবাতা আসলে ইসলাম বলেন وجعلنا نومكم سباتا সুবাতা سباتا আউযু বিল্লাহি বিসমিল্লাহর মশক আমরা কয়েকদিন করব সবাই ভালো করে প্র্যাকটিস করবেন সবার যখন পরিপূর্ণ মোটামুটি হয়ে যাবে তারপরে একদিন আমরা ভালো করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ ঠিক করব কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আউযু বিল্লাহি বিসমিল্লাহ যখন আমরা ঠিক হয়ে যাবে আমি আজকে ক্লাসে বলছিলাম প্রথমে যখন দেখবেন আপনার আউযু বিল্লাহি বিসমিল্লাহ ধাপটা ঠিক আপনি যে কোনো জায়গায় তেলাওয়াত করেন যে কোনো জায়গায় পড়েন প্রথমে আউযু বিল্লাহি বিসমিল্লাহ খেয়াল করবেন কথা বুঝে আসছে
আপনি কোথাও গেলে আপনাকে বলবে যে একটু পড়েন, যদি পড়েন তখন আপনি প্রথমে খেয়াল করবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভুল আছে কিনা। যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভুল করে ফেলেন তাহলে কি বলবে, এই বেচারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভুলে সামনে কি করবো, কথা বুঝে আসছে? আর তাছাড়াও এমনিতেও কোরআন শরীফ পড়ার ক্ষেত্রেও এটা আমাদের খুব খেয়াল রাখা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সবার প্রথমে, এটা যদি প্রতিদিন পড়া হয়, এর মধ্যে যদি আমাদের ভুল থেকে যায় তাহলে হবে না। এই জন্য এটা আমরা কয়েকদিন মস্কো যাওয়ার পরে একদিন সবাই থেকে শোনা হবে, ঠিক আছে? তাহলে আমরা পরের হরফের মস্কো চলে যাচ্ছি, সময় নাই এমনি, 10টা বেজে গেছে। শিন হচ্ছে কোথায় একই মাখরাজ, কিন্তু শিনে কি থাকবে, একটু ফাঁকা থাকবে, বুঝে আসছে? শিন আর জিমের মাখরাজ কি একই মাখরাজ, বাকি আমরা একটু আগে দেখাইছিলাম, যারা দেখছেন আগে আরেকবার দেখেন। আচ্ছা, এখান থেকে আমরা একটু শিনের সিফাতগুলো দেখে নেই, সবাই একটু সিফাতগুলো দেখেন। জি, কি সিফাত শিনের মধ্যে রয়েছে দেখেন সবাই। প্রথমে হামস রয়েছে, বাতাস বের করতে হবে। রাখাওয়া অর্থ কি চালু, চালু আওয়াজ চালু। ইস্তিফাল অর্থ কি জিহ্বা উপরে উঠবে না, ফাঁকা থাকবে। ইনফিতাহ ইস্তিফাল মানে উপরে উঠবে না, ইসমাত অর্থ কি খোলা থাকবে, টুকটুমে আদায় হবে। তাফাশি মানে কিসের মতো আওয়াজ হবে, একটা আওয়াজ করে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই বলতে ছোটের মতন এক একজন এক একটার সাথে তুলনা দেয় আর কি, মূলত আওয়াজটাকে একটা এই যে এরকম তাফাশি, ওই বলার সময় আওয়াজটা চলে আসে অনেকটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা মাখরাজের প্র্যাকটিক্যাল অবস্থাটা দেখি। জি, দেখছেন সবাই এখানে? জি, এর ভিতরের অবস্থাটা এখানে এসে একটু ফাঁকা থাকবে, কিন্তু অনেকে চিন্তা করে যান যে আরে আমার তো জিহ্বার এই মধ্যখান উপরে তালুর সাথে লাগতেছে না, পুরাপুরি না লাগলে টেনশন করার কোনো দরকার নেই। আমরা সব উচ্চারণ করে বলেন শিন, শিন, কারো লাগছে, তার সাথে পুরো লেগে গেছে কারো, শিন, একটু ফাঁকা হয়েই যাবে, বাতাসটা বের হইতে হতে কি হবে, ফাঁকাটা হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি, সবাই আবার আমরা মস্কের দিকে চলে যাই, খেয়াল করেন। শাশিশু, শাশিশু, আবার বলেন শাশিশু, 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 আগে দেবেন না, স্বাভাবিক। শাশিশু, আবার বলেন শাশিশু, 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 শাশা, শাশা, শিশি, শুশু, শাশা, শিশি, শুশু, সবাই এবার সবাই
আশা আশি أشتا আশি আশু আশা আশা আশু শাশি আশু شو আশি আশি আশা আশি আশু সবাই আশা أشتا আশু পারস্পর প্র্যাকটিস করো সবাই আশা আশি আশু আশা আশি আশু আশা দেখা যাচ্ছে না জি লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না খেয়াল করি লেখা দেখা যাচ্ছে না এখানে আশি এবার হচ্ছে উস্তাদজি শাশি শো ছেড়ে চলে যাচ্ছি সবাই শাশি শু বাশ শাশি শু বাশ ইশু শাশি শু বাশ সুশান শানি সুশান শানি সুশান শানি সুশান শানি সুশান শানি সুশান শানি শাসনা 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 মিনাল মুসনি মিনাল মুসনি মিনাল মুসনি সবাই মাশিশা শানিশা মাশিশা শান্না মাশিশা শানিশা شاشيش بشوشا شرششنا من المشركين খেয়াল করে শাশিশু বাশুশান শানি শাসনা মিনাল মুসনি সবাই من المشن مشيشا شنيشا من المشن مشيشا شنيشا এদের গুণটা যখন শিন আসছে
গুণনাটা পাতলা করতে হবে। মাসি শাং না হবে না। মাসি শাং মাসি শাং শানি শা সবাই পাতলা করে এটা খেয়াল রাখবেন। মাসি শানি শা এখনো অনেকের আওয়াজ আসতেছে মাসি শাও শাও এরকম হচ্ছে, এরকম করা যাবে না, উপরের দিকে উঠানো যাবে না, এটাকে পাতলা করে শিনের মাখরাজের দিকে নিয়ে যেতে হবে। মাসি এর মধ্যে জিহ্বা মধ্যখানে আবার ওই শিনের মাখরাজে নিয়ে যাচ্ছি আমরা। মাসি শানি শা والناشطات نشطا والناشطات نشطا والناشطات نشطا إلى ربك فتخشى وإلى ربك فتخشى وهو يخشى وهو يخشى وهو يخشى وهو يخشى فمن এই যে এখানে খেয়াল করেন ফামাও এরকম বলে ফেলবো অনেকে ফামাও এটা فمن شاء ذكره فمن شاء ذكره এই গুণনার কোয়ালিটিটা পাল্টাবো, তাহলে দেখবেন পড়ার অনেকগুলো ঠিক হয়ে যায়। বিশেষ করে ইকফার যে গুণনাগুলো রয়েছে, প্রত্যেকটা গুণনা যখন আমরা শুরু করব, তো পরবর্তী যে হরফটা আসতেছে মানে হরফের দিকে তাকিয়ে তো গুণনাটা হচ্ছে। তানমিন হলেই কিন্তু গুণনা হয় না, যখন ইকফার হরফ আসে তখন গুণনা হয়। তো সেই হিসাবে যেই হরফ পরে আসতেছে সেই হরফের মাখরাজে গিয়ে আমরা গুণনাটা শেষ করব, তাহলে দেখবেন পড়ার অনেক পরিবর্তন চলে আসবে। আর যদি আপনারা পারেন, বড় শায়েখ যারা রয়েছে তাদের তেলাওয়াত শুনবেন, দেখবেন তারা কিভাবে গুণনাগুলো করতেছে, প্রত্যেকটা গুণনা তারা কিভাবে করতেছে। মানে গুণনা যখন শুরু করে এবং শেষ করে আমরা খেয়াল রাখবো এখানে যে এই গুণনাটা কি সম্পূর্ণ হরফের মাখরাজে নিয়ে করতেছে কিনা, বা যদি করে কিভাবে করতেছে সেই জিনিসটা আমার মধ্যে আনার চেষ্টা করবো সবাই। আর যদি বলি শুনে দেখেন, অনেকজনের তেলাওয়াত শুনবেন, দেখবেন কোথায় এরকম আছে কিনা, এরকম আছে কিনা দেখবেন আপনারা, আশা করি খুঁজে পাবেন না। সবাই فمن شاء ذكره من أي شيء خلقه
من شر ما خلق من أي شيء خلقه خلقه أي أي خلق شيء خلقه من أي شيء خلقه من من أي أي شيء خلقه أي لا أي همزة أكتب أي شيء خلقه من خلقه والشمس وضحاها والشمس وضحاها والشمس وضحاها والشمس وضحاها والشمس وضحاها إذا الشمس كورت 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 وإذا العشار عطلت وإذا العشار طيلت وإذا العشار عطلت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا الوحوش حشرت وإذا الوحوش حشرت وإذا الوحوش حشرت আমরা যারা পড়াশোনা করব তারা এই আয়াতটা সবাই একদম করে পড়াশোনা শেষ করি শুরু وإذا الوحوش حشرت আরেকজন وإذا الوحوش حشرت ইনশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু আমরা ওয়াওটা খেয়াল করতে হবে ঠিক আছে আরেকবার বলে সাজি আরেকবার বলি জি বলেন وإذا الوحوش حشرت আরেকজন বলেন وإذا الوحوش حشرت আচ্ছা আরেকজন বলেন وإذا الوحوش حشرت নাক থেকে বড় বের করবেন ওদের নাক ধরে নেবেন আগে চলে গেছে খেয়াল করবেন আচ্ছা আরেকজন وإذا الوحوش حشرت মাশাআল্লাহ হ্যাঁ আরেকজন বলেন وإذا الوحوش حشرت বলেন ওকে মাইক চালু করছেন আপনি ইমদাদুল্লাহ বাতাসের মধ্যে মাইক চালু করছেন ইমদাদুল ইসলাম আপনি মাইকটা বন্ধ মাউস বন্ধ করেন এই অন্য একজন বলেন وإذا الوحوش حشرت নাকে পড়াটা নাক থেকে বের করলে অনেকটা পড়াটা সুন্দর হয়ে যাবে ঠিক আছে সারাদিন প্র্যাকটিস করবেন এটা কালকে যে আরেকজন বলেন শামীম বলেন আপনি وإذا الوحوش حشرت ওয়াওটা একটু গোল করে বলবেন আর একটু স্পষ্ট হবে জি তাহলে আমাদের বাকি থাকলো আজকে ইয়াকে আজকে ধরবো নাকি সামনের ক্লাসে ধরবো
সামনে ক্লাসে উস্তাদজি, সামনে ক্লাসে। ঠিক আছে, অনেকের মনে করে চলে আসছে। আচ্ছা, আমরা যে সিফাত বলেছিলাম সবার কি মনে আছে? জি উস্তাদ জি। সবাই একটু আজকে একটু শেষ করে যাই, সবাই বলেন একসাথে আমার সাথে। সিফাত প্রথমত দুই প্রকার। প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। সবাই গণহারে বলা শুরু করলে পরে কারোটাই বুঝবো না, আমি একবার করে বলেছি, তারপরে আপনারা আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? বলেন সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। সবাই একবারে বেশি বলবেন না। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা দুই প্রকার। সিফাতে লাজিমা দুই প্রকার। মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা। সিফাতে লাজিমা গায়রু মুতাদাদ্দা। আপনারা যদি চান তাহলে এখান থেকেও বাংলা দেখে পড়ে নিতে পারেন। আমাদের এই বইটার মধ্যে বাংলা লেখা আছে, আমি দেখেছি। বইটাতে পিডিএফ দেওয়া হয়েছে, বইগুলোর মধ্যে আছে নাকি? এখানে দেওয়া সিফাত সম্পূর্ণ সিফাত কাকে বলে এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি শুধু নামগুলো আগে শেষ করবো, এরপর আমরা শুরু করে সব শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে বলেন সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি। যদি 11টি দেওয়া আছে, বাকি ধাপ অনুযায়ী আর কি 5 জোড়া 10টি হয় আর কি। বলেন সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি। হামসুন জাহরুন। হামসুন জাহরুন। শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। আবার বলেন শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। দেখে দেখে বলেন। শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। استعلاء استفال. استعلاء استفال. কারটা খুব আওয়াজ হচ্ছে, খেয়াল করি। ইতবাক ইনফিতাহ। ইতবাক ইনফিতাহ। إطباق انفتاح. সবাই إبلاق إطباق انفتاح. শুনেন, এই সিফাতের মাসটা দেখতেছেন, আমাদের এখানে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় প্রায় সময় সিফাতের মাসের জন্য সময় দেওয়া হয়। 6 দিনের কোর্স, 7 দিনের কোর্স। তো একবার আমি গিয়েছিলাম, যে মাদ্রাসা দায়িত্বে আছে বর্তমানে মুয়াজ্জিন সাহেব বললেন যে আনিসা হুজুর কিভাবে ক্লাস করায়, মানে মস্কের কোর্সটা কিভাবে করে দেখে আসার জন্য। তো পরে আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম প্রায় মনে হয় কম পক্ষে হলো 6 থেকে 700 ছাত্র। কুরবানির পরে, আমাদের রমজানের ঈদের পরে, কোন এক ঈদের পরে আর কি। সবাই কথা বুঝতে পারতেছেন? জি। তো 2000-2500 টাকা খরচ করে আবার বাড়ি থেকে এসে ঈদের পরে সময়টা, যে সময় সবাই একটু খুশিতে থাকে, আনন্দ থাকে, ওই সময়টার মধ্যে এখানে এসে কাজে লাগাইতেছে। তো আমি অনেকের সাথে কথা বলে দেখলাম, মানে এটা একটা যে সহজ একটা বিষয়, সিফাত একটা কঠিন কোনো কিছু না, কিন্তু তারা এত কঠিন মনে করতেছে যে না এটা খুব জরুরি, মানে এতটা মানে প্রেশান করে। আমরা এটাকে সহজভাবে যখন শিখে ফেলবো, এটা কোনো কঠিন কিছু না। সবই কয়েকটা নাম, কয়েকটা সিস্টেম, কয়েকটা ধাপ, এগুলো মুখস্থ করে রাখি, আর পড়ার সময় আমরা একটু খেয়াল করবো যে আমার সবগুলো সিফাত গুলো আসতেছে কিনা, তাহলেই কিন্তু হয়ে যায়।
কিন্তু যখন আপনি এটাকে মানে একেবারেই পড়বেন না, একেবারেই খেয়াল করলেন না, দেখলেনই না, তো স্বাভাবিক এটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে, এটি স্বাভাবিক। মাখরাজ 17টা আমরা সবাই কিন্তু ছোটবেলায় পড়েছি এবং পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখন বড় হওয়ার পরে দেখা যায় অনেকেই চর্চা না থাকার কারণে ভুলে গেছে। আমি অনেকেরই জিজ্ঞাসা করছিলাম ওই কোর্সের মধ্যে, তো মোটামুটি অনেক সাথে কথা বলা হয়েছে, তো সবার সাথে কথা বলে দেখলাম বেশিরভাগই একই কথা, যে মাখরাজ বলে গেছে। অথচ বেশিরভাগ মুআল্লিম সবাই মাদ্রাসার শিক্ষক। কথা বুঝতে পারছেন? এইগুলা যা আছে এগুলো আমরা একটু ভালো করে মুখস্থ করে নিব, এবং যেহেতু পিডিএফ আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা ক্লাসের বাইরে খুব ভালোভাবে সব মুখস্থ করে ফেলবেন, যেন আমরা খালি ঘাসটা আপনাদেরকে একবার ধরায় দিয়ে গেলে আপনারা সহজে জিনিসটা আয়ত্ত করে নিতে পারেন। ঠিক আছে, আজকে ক্লাস শেষ করছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।